গভীর নিম্নচাপটি দেশের সীমানা অতিক্রম করলেও আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে আরও ৮ থেকে ১০ দিন। সকালে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা এ তথ্য জানান। তিনি বলেন, বর্ষা মৌসুম বিদায় লগ্নের কারণে এমন পরিস্থিতি বজায় থাকবে। দেশের বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন এয়ার বাদল। সাগরে গভীর নিম্নচাপের কারণে গেল ৩ দিন ধরেই বৈরী আবহাওয়ার কবলে উপকূলীয় এলাকাসহ সারা দেশ। নিম্নচাপটি ভারতের উড়িষ্যায় গিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে, যার প্রভাবে এখনও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। দিনাজপুরের হিলিতে গেল ৩ দিন ধরে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বাতাস কমে যাওয়ায় ভোলা লক্ষ্মীপুর ও ভোলা ঢাকা রুটে লঞ্চ ও ফেরি চলাচল শুরু হয়েছে। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে বৃষ্টির প্রবণতা দেখা যায়। সকালে আকাশ পরিষ্কার থাকলেও ৯টার পর থেকে বজ্রবৃষ্টি শুরু হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ষার বিদায় ঘিরে সপ্তাহ জুড়েই বৈরী থাকবে আবহাওয়া। অব্যাহত থাকতে পারে বৃষ্টির প্রবণতা। ডিপ ডিপ্রেশন গতকালকে ছিল, সেটা গতকাল সন্ধ্যার দিকে ল্যান্ড ক্রস করেছে। বর্তমানে উড়িষ্যার ওখানে ল্যান্ড ডিপ্রেশন আকারে আছে, বৃষ্টি ঝরিয়ে দুর্বল হতে যাচ্ছে। ল্যান্ড ডিপ ডিপ্রেশন এটা ক্রমান্বয়ে ঘুরে এটা রংপুরের ওদিকে ৫-৬ তারিখের দিকে যখন আসবে, তখন বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি আবার একটু বাড়বে। তবে আজকের পর আবার বৃষ্টিপাত একদিন বা ১.৫ দিনের জন্য কিছুটা কমলেও ওইটা আবার ৫-৬ তারিখে আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বলা যায় আগামী ৭-৮ দিনে বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি প্রায় থাকবে। চট্টগ্রাম, মংলা, কক্সবাজার ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এ আর বাদল, RTV, ঢাকা।